এবং 7 নম্বর শপথকারীর শপথ পুরা করা। কোনো ব্যক্তি যদি শপথ করে ওই ব্যক্তি যেন ওটা পুরা করে। আমরা অনেকে শপথ করি কিন্তু শপথ পুরা করি না, আমানতের খেয়ানত করি। এজন্য বিশ্বনবী এই 7টা কাজ, এই 7টা কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন এবং আদেশ করেছেন। কারণ যে ব্যক্তি আল্লাহর সর্বাধিক নিকটবর্তী হতে চায় সে যেন প্রথমে সালাম দেয়। সালামটা আমাদের সমাজে বেশি বেশি করে প্রচলন করতে হবে। কারণ মুসলিম শরীফে 54 নম্বর হাদিসে এবং আবু দাউদের 5193 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না, করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বারু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালোবাসবে। আমাদের সমাজে ভালোবাসা আছে বলে আমরা একে অন্যকে ভালোবাসতে পারি বলে, বলছে না তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালোবাসতে না পারবে। ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না, ইদা ফাআলতুহুম তাহাব্বারুম আফসাহুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেব না যে বিষয়টা তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা মহব্বত মুমিন হতে চাইলে তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। সুবহানাল্লাহ। তাহলে সালাম প্রচার করলে একে অপরের মধ্যে ভালোবাসা এবং জান্নাত মুমিন হওয়া, জান্নাত পাওয়া যায় এবং মুমিন হওয়া যায়। এই জন্য সালাম বিনিময় করতে হবে, সালাম দিতে হবে সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,